এখানেও সেই একই পূর্ণ প্রভু এখানে মানে নিজের ইচ্ছায় চলে এসছে। একদম স্বপ্নের পাহাড়। মানে যে নিম কাঠ দিয়ে তৈরি হয়েছে, এই নিম কাঠটা কিন্তু অনেক লোক চেষ্টা করেছিল কিনে, যারা মানে গাছ কেনা বেচা করে তারা এসে কাটতে হচ্ছে। সোনার কোড়ালিতে কাটা হয়, ওটা কেটে হয়ে হোম ফোম করে পুজো করে ওটাকে নিয়ে এসে ওইটার মধ্যে ইন্দ্রাণী যে ইঞ্জিনিয়ার বানাচ্ছে উনি বলেছে যে আমি অনেক জায়গায় মন্দির বানিয়েছি, কিন্তু এরকম জায়গা আমি পাই। যে জায়গার মালিক না এটি যুগমিত, তাকে আমি ধন্যবাদ দিতে পারি যে আমাদেরকে বর্ধমান থেকে 6:45 মেন লাইনের ট্রেন ধরে চলে আসলাম ব্যান্ডেল। দেখো আমরা এখন রয়েছি ব্যান্ডেলে। এবারে ব্যান্ডেল থেকে একদম 6 নম্বর দিকে চলে আসতে হবে। তো যেখানে 5 নেমেছিলাম, 5 থেকে 7-এ, তো 6-এ আসছি। এই 6-এ 9টা 12তে একটা লোকাল আছে, আর সেই লোকাল ধরে আমরা যাবো একদম গড়িফা নামা যাবে, আবার নৈহাটিতেও নামা যায়। তো গড়িফা থেকে কাছে হবে, গড়িফা থেকে নেমে তোমাদেরকে সব দেখাবো। দেখবে ভিডিওটা সম্পূর্ণ দেখবে, তাহলে বুঝতে পারবে অ্যাড্রেসটা কী আছে। আর ডেসক্রিপশন বক্সে আমার ঠিকানা দেওয়া থাকবে। চলো এখন ট্রেন আসুন। তো এই হচ্ছে গড়িপা স্টেশন। এবারে যে এইদিকে ট্রেনটা চলে গেছে, আর আমরা এই রাস্তা ধরেই চলে যাবো। আগে গিয়ে টোটো ধরে নেবো একটা। তো দেখো আমরা এখন পৌঁছে গেছি, টোটোতে বসে গেছি। আর এখান থেকে টোটো ভাড়া নেয় 15 টাকা করে চান্দিকা। মানে গড়িপা স্টেশনে নামতে হবে, ওখান থেকে নেমে একদম যেদিকে মানে ট্রেনটা যাবে সেদিকেই চলে আসবে, এসে সামনে টোটো দিয়ে যাবে। টোটো স্ট্যান্ড এই রাস্তা ধরে আসছে। আর এখন এখান থেকে যাবো, কোন দিকে যাবে যাই না, ট্রেনটা ইয়েটা টোটোটা ছাড়ুক তাহলে বুঝতে পারবো। তো দেখো আমরা এখন মন্দিরের সামনে পৌঁছে গেছি। এইটা হচ্ছে যে চাঁদনী ঘাটের জগন্নাথের মন্দির, সেটা তো অনেক কাজ এগিয়ে গেছে। এবারে আজকে তো অনুষ্ঠানটা আছে, তো চলো ভেতরে গিয়ে আমরা জেনে নিচ্ছি কী কী হবে। আচ্ছা আপনি একটু বলে দিন, এই যে রন্ধ আজকে দেওয়া হচ্ছে, হ্যাঁ, তো এটা প্রথমে কি করে, প্রথমে কি ওই ঘটে যে জলটা নিয়ে আসলেন, ওটা কিভাবে হচ্ছে আর কি প্রসেসটা একটু কলসি ডুবিয়ে নিয়ে আসলাম। আচ্ছা, ওটা জল ঘটে পুজো করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমাদের সাউড়া গাছ থাকে, হ্যাঁ, সাউড়া গাছে ওটা পুজো হয়, সোনার কুড়ালিতে কাটা হয়। সোনার কুড়ালি কাটতে হচ্ছে, সোনার কুড়ালিতে কাটা হয়। ওটা কেটে হয়ে হোম ফোম করে পুজো করে ওটাকে নিয়ে আসলাম। নিয়ে এসে ওইটার মধ্যে ইন্দ্রাণী হবে। আচ্ছা, ওটা কেটে বানানো হবে ইন্দ্রাণী। ওই ইন্দ্রাণীকে আবার বিয়ে হবে, বিয়ে করাবে। 3টে মন্দিরে 3টা ইন্দ্রাণী হবে, কর্তা হয়ে বিয়ে করাবে ইন্দ্রাণীকে। বিয়ে করে একটা সিংহাসনের মধ্যে রেখে ওর যে মন্দিরের চূড়াতে যে ধান সোনা চাঁদি সব ভরা হবে, পঞ্চরত্ন ভরা হওয়ার পরে ওনার উপরে ইন্দ্রাণী থাকবে, থাকে। তারপরে ঢাকা দেওয়া হবে, মন্দির যে দধিনৌতিটা বসানো হবে। আচ্ছা, আর এই যে ধানটা দেওয়া হচ্ছে, হ্যাঁ, এটা কি এবারই শেষ না এখনো চলবে? না, এরপরে আর নীলচক্র বসা হবে, এটা শেষ। আচ্ছা, না এখানে আমরা চা খেতে গেলাম, তো ওখানে একদিন বলছিলেন যে এটা 5 বছর পর্যন্ত হবে নাকি? এটা না, একবারই হয়ে যায় এটা? আচ্ছা, তা বলো যে ধানটা তো শুকিয়ে যায়, ধানটাকে হয়তো বার করে হয়তো ইয়ে করে ঢালাই হয়ে, আচ্ছা, আর একটা ঘট বসবে উপরে, ঘটের উপর নীলচক্র। মানে ওটা 5টা দিয়ে হবে না একটাতে? 5টাতেই। আচ্ছা, মানে এটাই একবারে কমপ্লিট একদম, মানে আর হচ্ছে না? মেন নীলচক্র বসবে জগন্নাথ মন্দিরে। নীলচক্রটা জগন্নাথ মন্দিরে বসবে, অষ্টধাতু নীলচক্র হবে। আচ্ছা, উপরে মন্দির লাস্ট একদম শেষে চূড়াতে। আচ্ছা, এই যে ধান সোনা যা দেয়া হবে, ভরা হওয়া বিধি আছে, ওটা পেক হয়ে যাবে। পঞ্চশস্য ওটা ঢালাই হয়ে পেক হয়ে যাবে, ওটা আর বেরোবে না। ওর উপরে নীলচক্র লাগে, নীলচক্রের উপরে ধ্বজা যে বাঁধা হয়, নীলচক্রের উপরে ধ্বজা লাগে। আর এটা মানে মন্দিরটা হতে এখন কতদিন লাগবে মোটামুটি? মন্দির হচ্ছে তো প্লাস্টার, ওইটা তো টাকা পয়সার ব্যাপার। আমাদের কাছে তো অত টাকা পয়সা নেই। সবার কাছে অনুরোধ করছে, সবাইরা দান করলে এইখানে দান করলে আপনারা পুণ্য পাবে। জগন্নাথ মন্দির বলে কথা, ওইটা আপনার ব্যাংকে থেকে যাবে, মনে করবেন। মন্দিরের নামে কিউআর কোড করা আছে। আচ্ছা, মন্দিরে কিউআর কোড আছে, যারা দান করবে মন্দিরে কিউআর কোড মাধ্যমে দান করলে মন্দিরের অ্যাকাউন্টে যাবে, ও অ্যাকাউন্টে মন্দিরের কাজ। আচ্ছা, তো বন্ধুরা শুনতে পেলে যে মন্দিরের জন্য কিউআর কোড করা আছে। আর তাছাড়া আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে নেবো, কিউআর কোড ওখান থেকে পেয়ে যাবে তোমরা। আর পেছনেই রয়েছে জগন্নাথ দেবের মূর্তি এখানটায়। আর এই দেখে নাও কতজন ভক্তরা এসেছেন এখানে। এখানে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে আর কি, আজকে ভোগের ব্যবস্থা আছে বোধহয়। আমাদের গেস্ট প্রকাশ চ্যানেলে আজকে এখানে উপস্থিত আছেন। আচ্ছা, এনার একটু কোন আমি তো চিনি না, একটু পরিচয় করে দেবো। আচ্ছা, তো চলুন একটু পরিচয় করে দিই।
আচ্ছা এই যে আচ্ছা এনারা হচ্ছেন গেস্ট আর কি। নমস্কার, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তো এনারা সব গেস্ট আছেন আর কি। নাম প্রকাশ চন্দ্র। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো চলো তোমাদেরকে দেখাবো আরো। তোমাদেরকে এতক্ষণ এখানকার যে ভিডিওটা দেখালাম তোমাদের কেমন লাগলো বলবে। আর এবারে আমরা কিন্তু একটু খাওয়া দাওয়া করবো। তাই দেখো আমি কিন্তু এই মন্দিরটা রয়েছে, দেখতে পাচ্ছ যে মন্দিরটা রয়েছে ঠিক মন্দিরের একদম পিছনেই, যেখানে ঘাটটা রয়েছে ঘাটের পেছনেই এই দাদার কাছে আমরা একটু চাটা খাবো, দেখি কী পাওয়া যায়। দাদা আপনার কাছে কী কী পাওয়া যায়, এখানে কী কী খাবার রাখেন আমার তো বলুন একটু, আপনি কী কী খাবার রাখেন এখানে? মুড়ি মাখা, আচ্ছা চায়, আচ্ছা বিস্কিট, লেস, কুরকুরে, এইসব ঝালমুড়ি সব পাওয়া যায়। আচ্ছা এসব পাওয়া যায়। তো যেহেতু দুপুরবেলায় আমরা একটু চাটা খেয়ে নেবো। আর তোমরা চাইলে তোমরাও এখানে আসতে পারো, কারণ দোকান এখানে খুব কম আছে। একদম ঘাটের পাড়ি কিন্তু একদম দোকানটা আছে একদম এই মন্দিরটা যে পিছনটা রয়েছে মন্দিরের পিছনে ঘাটের সাইডে। হ্যাঁ, গঙ্গার তট। আচ্ছা আপনার নামটা কি দাদা? মন্তোষ মিশ্রা। মন্তোষ মিশ্রা। মিশ্রা। আচ্ছা আমাদের সেই কাকা যে আমাকে এই জায়গাটা চিনিয়েছিল, ঠিক আছে। তো সেই কাকার সাথে মানে কাকা আজই চলে আসছে, ওই যে কাকা এসছেন। আচ্ছা কাকা আপনি কি তো দেখলাম তো দিলেন একটা চাঁদির একটা পান, তো ধান দিয়েছি। তো এটা আমরা অনেক দিনের ইচ্ছা ছিল বোধ হয়। হ্যাঁ, প্রভুর এখানে যে দিতে পেরেছি এটাই আমাদের যথেষ্ট, মানে সারা জীবনের একটা বড় কাজ। মানে প্রভুর নামে উৎসর্গ করলাম, এখানে তো সারা জীবন থেকে যাবে এই ধান চাঁদি সব কিছু। আমরা মরে যাব, মরে গিয়ে কোথায় চলে যাব, কিন্তু এই জিনিস থেকে যাবে প্রভুর নামে। এ তো উড়িষ্যার যে জগন্নাথ মন্দির, সে যে পূর্ণ কাজ এখানেও সেই একই পূর্ণ। প্রভু এখানে মানে নিজের ইচ্ছায় চলে এসছে। এটা একদম স্বপ্নের পাহাড়। মানে যে নিম কাঠ দিয়ে তৈরি হয়েছে, এই নিম কাঠটা কিন্তু অনেক লোক চেষ্টা করেছিল কিনে, যারা মানে গাছ কেনা বেচা করে তারা এসে কাটতে পারলো না বলছে। কিন্তু এখানে যখন মিলেতে জানালো যে প্রভুর নামে এই গাছটা কেটে আমরা জগন্নাথ দেবকে তৈরি করব, জগন্নাথ বলরাম সুভদ্রা, তখন গাছটা অটোমেটিক কেটে গেল। এটা শুনলাম যে এরকম বলছিল যে এখানে আজকে সেই পূর্ণ লগ্ন, সেই তিথি সংক্রান্তির দিন। আজকে 25 মণ ধান, সোনা চাঁদি যা যা ইচ্ছা সে 1 কেজিও দিতে পারে, 1 মুঠোও দিতে পারে ধান। হ্যাঁ, সেসব দিয়ে আজকে অনুষ্ঠানটা হচ্ছে। এরপরে আস্তে আস্তে মন্দিরটা পুরো কমপ্লিট হয়ে যাবে, যখন খুব সুন্দর লাগবে দেখতে। উড়িষ্যার কারিগররা এটা কিছু কাজ করে দিয়ে গেছে, বাইরে টেরাকোটার যে কাজগুলো হবে মন্দিরটা দেখছেন। এখানে আসা এটা একটা ভাগ্যের ব্যাপার, আর ভাগ্য না পেলে কিন্তু আসা যায় না, সত্যি তাই। আমি তো আসতেই পারতাম না। মন্দির, এই মন্দিরটা খুব জাগ্রত। প্রভু তো নিজের কেউ তো আর ইচ্ছাকৃত আনেনি, এটা প্রভু স্বপ্ন আদেশ দিয়েছিলেন একভাবে। ওনার হাত ধরেই প্রভু এখানে নয়াটির এই গরিফার চাঁদনি ঘাটে প্রভু প্রতিষ্ঠিত হয়েছে। আজকে প্রতিষ্ঠা দিবস হচ্ছে প্রভু। হ্যাঁ, বহু লোক দিচ্ছে, যার যা মনের কামনা তাই দিচ্ছে, প্রভুকে মনের কামনা জানাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে খুব শুভ কাজ। যারা মনে করে যে জগন্নাথ দেবকে শ্রদ্ধা করেন, পুজো ভক্তি করেন, তারা অবশ্যই আসছে। অনেক লোক আসছে, হ্যাঁ অনেকেই আসছে, অনেক লোক আসছে দূর দূরান্ত। আসলে এই মন্দিরটা ঠিক মতন প্রচার নেই, একদম প্রচার নেই। প্রচার যেহেতু নেই, কম প্রচার হয়, কিন্তু প্রভুর ইচ্ছাতে হয়ে গেছে। প্রভুর ইচ্ছাতে আরো বাড়বে দিনকে দিন। এখানে একটা মানে জগন্নাথ পানি দেবো, মানে একটা মন্দির তৈরি হবে। নয়াটির বড় মাকে যখন দর্শন করতে আসবে, বড় মার মন্দিরের সকল ভক্তরা আবার এই মন্দিরও এসে দর্শন করে যাবে। নয়াটি বড় মাকে তখন কেউ চিনতো না, কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সাথে বড় মার যেরকম নাম ধাম সব কিছু পেয়েছে, এমনি এই মন্দিরও একদিন, আমার মনে হয় যে এই মন্দিরও একদিন এরকম ভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে। নাম চারিদিকে ছড়িয়ে পড়বে। প্রভুর কাছে এসে যারা ভক্তরা মনস্কামনা জানাতে পারবে, তার ব্যথা দুঃখ বেদনা সব কিছু জানিয়ে যাবে প্রভুর কাছে, প্রভুর কাছে পুজো দিয়ে যাবে। এই মন্দিরটা এখনও কমপ্লিট হয়নি, আস্তে আস্তে হয়ে যাবে, হয়তো বছরখানেক সময় লাগবে, তৈরি হয়ে যাবে মন্দির। খুব সুন্দর জায়গা। যারা প্রভুকে ভক্তি করে তারা এসে নয়াটির থেকে একবার টোটো করে 10 মিনিটের রাস্তা, প্রভুকে এসে দর্শন করে যাবেন। এই মন্দিরটা খুব ভালো লাগবে। তো এই জায়গায় আসলে অনেক কিছু দর্শন করা যায়, অনেক কিছু। এখানে গঙ্গা পাশ দিয়ে বয়ে চলেছে, ভাগীরথী, হুগলি নদী পাশ দিয়ে সুন্দর পরিবেশ, চাঁদনি ঘাট।
একদম চাঁদনি ঘাটে টোটো ধরলেই যে কোনো জায়গা থেকে আরবিসি রোডের উপর এই তো কাকাও চলে আসছে। কাকা তো আমি দেখলাম যে আপনি- জয় জগন্নাথ, নমস্কার। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় এখানে আমাদের জগন্নাথ। যে ইঞ্জিনিয়ার বানাচ্ছে উনি বলেছে যে আমি অনেক জায়গা মন্দির বানিয়েছি, কিন্তু এরকম জায়গা আমি পাইনি, প্রথম কথা। দ্বিতীয় কথা বলেছি যে অনেক আমি জগন্নাথ মূর্তি আমি দেখেছি, কিন্তু এরকম সুরত মূর্তি আমি কোনোদিন দেখতে পাইনি। যদি কমিটি আমাকে টাকা পয়সার সহযোগিতা করে তাহলে আমি উড়িষ্যার দ্বিতীয় পুরী মন্দির এখানে বানিয়ে ছাড়বো উনি বলেছেন। তো উনি তাও বলেছেন যে কত টাকা, আমরা বলেছি কত টাকা লাগবে। উনি বলেছেন আগে বলেছিল 6 কোটি টাকা, 600 লক্ষ টাকা বলেছিল, এখনই আরও একটা বাড়িয়ে দিয়েছি, 6-7 কোটি টাকার টার্গেট রেখেছি। ওরা তাও বলেছি যে আমরা রাশন চাউল এখানে খাই 14 টাকা করে, এখন বাজার হয়েছে 28 টাকা, 26 টাকা এমন দাম হয়েছে। তো ওদের হবে। আবার 2025 শেষ হতে হতে আমরা চেষ্টা করছি ঠাকুরকে এখানে আমরা নিয়ে আসবো, 2025 শেষ হতে হতে মন্দিরটা তখন কমপ্লিট হয়ে যাবে। এবারে আপনারা কি সহযোগিতা করবেন, যেভাবে আপনারা সহযোগিতা করবেন সেভাবে আমরা দৌড়াবো। মানে তো কেউই জানতোই না, তো এতদূর যে হয়ে গেছে এটাই বিরাট ব্যাপার। এইটা এটা এখনই টোটাল টাকা আমাদের ঢুকে গেছে, 3 কোটি টাকা ঢুকে গেছে, এখনই আরো 4 কোটি টাকা লাগবে। হ্যাঁ, আজকে পুকুর ইচ্ছা দিলে কোন দিক থেকে চলে আসবে। আজকে আপনারা দেখছেন যে ধান দান হচ্ছে, আমাদের উপরে যেটা চুঙ্গা আছে ওইটা 30 কুইন্টাল ধান খাবে। আমরা ধানও এনে রেখেছি, আপনারাও দেখতে পারবেন, ওখানে বস্তা রাখা আছে, দেখছিলাম সবাই দিচ্ছে ধান, সবাই দেখছেন। আরো ওখানে দেখছেন আপনার ধান দান দিচ্ছে লোকগুলো। আর এই ঘাটটা যে চাঁদনি ঘাটে বলা যায়, ওই সোনার চাঁদি মতো হয়ে যাবে, তা হবে, হয়ে যাবে। পরিবেশটা খুব সুন্দর, পরিবেশ আছে, পরিবেশটা খুব সুন্দর হবে। আর আমাদের যে জায়গার মালিক নয়াটি জুট মিল, তাকে আমি ধন্যবাদ দিতে পারি যে আমাদেরকে মানে একদম নিঃস্বার্থভাবে একদম কিন্তু দিয়েছি, অনেক দিয়েছি। আমি দেখলাম যে জায়গাটা বিরাট এরিয়া, যত জায়গা আছে আপনি দেখছেন সব হাজিনগর জুট মিলে, বিরাট এরিয়া, বিরাট। ওইখান থেকে আসছিলাম, ওই রাস্তা থেকে। ওই যে আপনি দেখছেন যে শিব মন্দির আছে, ওই শিব মন্দিরটাও কোম্পানির আছে, ওর পণ্ডিত রাখা আছে, পুজো পাঠ হয় ওখানে। শিবরাত্রি যেদিনকে উৎসব হয় সেদিন পুজো পাঠও হয়, হরিকীর্তনও হয়, পাশাপাশি কয়েকটা মন্দির হতো, কয়েকটা। তারপরে আপনি দেখছেন যে পাশে পাশে আর একটা দুটো ওখানে মন্দির হয়ে গেছে, ছোট মোটো বানানো হয়ে গেছে, যার যেমন। এখানে ছট পুজো হচ্ছে, ছট পুজো বিশাল বড় মন্দির, ষষ্ঠী তলা বোধ হয় আছে ওখানটা, বিশাল বড় ছট পুজো এটা বলতে গেলে। বারেকপুর অঞ্চলে আমাদের কাঁচরাপাড়া দিকে বারেকপুর অবধি এই ঘাটে কোনো ভিড় দিকে কোনো ঘাটে নাই। এই হলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ। মন্দিরটা কিভাবে 25 মধ্যে তোমাদেরকে এতক্ষণ শোনালাম যে এখানকার যে ঘটনাটা, তো তোমরা কিন্তু মানে এই ঘটনাটাকে একটু যারা জানে না তাদের জন্য একটু শেয়ার করে দেবে, ঠিক আছে? তাহলে আরও 5টা মানুষ জানতে পারবে। এই জায়গাটাতে একটা দারুণ একটা দেখার জায়গা হচ্ছে, মানে বুঝতে পারছি এরকম একটা প্রভুর মন্দির, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এরকম একটা প্রভুর মন্দির, একদম দ্বিতীয় পুরী, তাই তো কাকা? দ্বিতীয় পুরী, একদম দ্বিতীয় পুরী মন্দির এখানে হয়ে যাচ্ছে। তো মানে এটা যখন হবে তখন কিন্তু দেখবে বহুত লোকজন মানে যাতায়াত করবে এই জায়গাটা, মানে মানে লোক দাঁড়াতেই পারবে না ভাই, এতটাই ভিড় হবে এই জায়গাটা। হ্যাঁ, মানে এখানে লোক জায়গা পাবে না এরকম, কারণ এখানে যে গঙ্গার ঘাট রয়েছে, যতক্ষণ আপনার জমিন দেখতেন সব মার্বেল পাথর দিয়ে হবে। আচ্ছা, তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকো সবাই, বাই বাই।